এভরিওয়ান, সুবৃতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নিউ ব্লগ শেয়ার করতে। আর হ্যাঁ, বেশ কিছুদিন পরেই আজকে ভিডিও দিচ্ছি, কেননা কিছু ব্যস্ততার কারণে দিয়ে উঠতে পারছি না। সেগুলো ভিডিও দেখলে অবশ্যই তোমরা জানতে পারবে। আর আমার একটা অভ্যাস খারাপ, যেটা হচ্ছে সকালে হয়তো ব্লগ ভিডিওটা স্টার্ট করি, দুপুরে খাওয়ার পর আর কোনো কাজ থাকে না, যখন শুয়ে থাকি তখন ভুলে যায় ভিডিও করতে। এটাই মেন প্রবলেম। আর তাছাড়া কি, বাড়িতে বর নেই, একা একা কোথায় বা যাবো, কোথাও যাচ্ছি না, শুয়ে থাকছি, ওর জন্য ভিডিও ব্লগ করতেও ভুলে যাচ্ছি। তো কোনো ব্যাপার না, খুব তাড়াতাড়ি বরের কাছে যাচ্ছি, সেই প্রিপারেশনই চলছে, তার জন্য একটু ব্যস্ত আছি আর কি। তো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সমস্ত কিছু তো শেয়ার করব। তার সঙ্গে দেখো দিনের শুরুটা কীভাবে ঘটলো। সকালবেলা বৃষ্টি ভেজা দিন দিয়ে শুরু করলাম। তো ঘুম থেকে উঠে বৃষ্টি ভেজা দিনে কে মাথায় হেনা করে জানি না, বাট আমরা করেছি। তো মাসি কালকে এনেছে, তো মাসি বলছে কেউ আমাকে লাগিয়ে দেওয়ার মতো মানে নেই, তো তুই গুলে আজকেই লাগিয়ে দে। আর এদিকে বৃষ্টির মধ্যে আমরা হেনা করে সকাল সকাল স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি কোথায় ছিলাম, দাদু বাড়িতে। অবশ্যই তোমরা জায়গাটা চেনো, যারা আমার আগের ব্লগে দেখেছো, আর যারা দেখোনি তারা চিনে গেলে এইবার। দাদু বাড়িতে বসে ব্লগটা স্টার্ট করেছিলাম, দিয়ে ওখান থেকে চলে এসেছিলাম একটু মলে। তো বিশাল মেগামার্টে এসেছি। তো এখানে হচ্ছে গিয়ে আমার একটু শপিং, যেহেতু যাবো বরের কাছে, আর সামনেই আমার বার্থডে, তার জন্য কিছু কেনাকাটাও ছিল, সেই কেনাকাটা করছিলাম। বেশি কিছু কিনিনি, কেননা ওখানে নিয়ে যেতে হবে বয়ে, তার জন্য অল্প কিছু কিনেছি। আর এই দেখো, এখানে ওয়েট করছিলাম কেন বলো তো, বুনুর চোখের ডাক্তার দেখাতে গেছিলাম, সেখানেই বুনুর জন্য ওয়েট করছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে চলে এলাম চোয়াপুরে। আর হ্যাঁ, চোয়াপুর থেকে সেদিন আমাদের দাদা নিতে এসেছিলো, আর দাদার গাড়িতে করে খুব একটা বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছিলাম। আর হ্যাঁ, বিশালে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি, অল্প কিনবো বলেও, বাট অনেক কিছুই নেওয়া হয়ে গেছে। তো সেটা কিন্তু নেক্সট আমার ব্লগে দেখতে হবে, কেননা এই ব্লগের মধ্যে কেনাকাটা করেছি কি সেগুলো আর দেখানো সম্ভব হয়ে ওঠেনি। বাট একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হলো গিয়ে এই যে জুতো বাবার জন্য। জানো তো, বাবাকে একজোড়া জুতো কিনে দিয়েছিলাম। জুতোটা আমিই কিনে দিই। ফার্স্ট মনে আছে, যখন আমি প্রথম টিউশন করাই আর কি, সেবার স্যালারি মানে বেতন পেয়ে তখনকার হচ্ছে বাবার জন্য একটা জুতো এনে দিয়েছিলাম। সেটা আমার তরফ থেকে প্রথম বাবাকে কোনো গিফট দেওয়া। তো প্রথম বাবাকে ওই জুতোই কিনে দিয়েছিলাম। তারপর থেকে কন্টিনিউ জুতো লাগলে আমিই কিনে দিই, ওটা আর কি অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আমার বেশ ভালোই লাগে। আর দেখবে ছোটোখাটো জিনিস বাবা মামাকে দিতে পারলে কতটা শান্তি লাগে, তো সেটার একটা অনুভূতি, আলাদাই অনুভূতি। আর এদিকে তো ঘরের অবস্থা বড্ডই খারাপ, কারণ দিদি যাবে, তার জন্য অলরেডি প্যাকিং হয়ে গেছে, তোমাদের দেখিয়েছি। আর মোটামুটি প্রায় প্যাকিং হয়ে গেছে, আর কিছু কিছু বাকি আছে, সেগুলো লাস্ট মুমেন্টে হবে। আর এখানে বুনু এসেছে, বুনু ড্রয়িং করছে। কি ড্রয়িং করলি দেখা? বাহ, এটা সুন্দর করে রং করবি, ঠিক আছে? অনেক সুন্দর হয়েছে। ও এক্ষুনি রং করে ফেলবে, ঠিক আছে? তো আজকে সারাদিনে কি কি করি পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, তো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখা চাই। গুড মর্নিং সবাইকে। তো সকাল সকাল ব্লগটা আমি শুরু করলাম, তার কারণ দিদি ওদিকে ব্যস্ত আছে, কাকিমাকে শাড়ি পরাচ্ছে। আজকে ষষ্ঠী, তো কাকিমাদের এখানে ষষ্ঠী পুজো হয়। আসলে আমাদের ওখানে এসব ষষ্ঠী পুজো কিছুই হয় না, হয় বাট আমাদের কেউ নেই এসব, তার জন্য আমাদের বাড়িতে করা হয় না। আছে ষষ্ঠীর দিন আবার নিরামিষ খাই, কি নিয়ম, এক একজনের মধ্যে অদ্ভুত অদ্ভুত নিয়ম, কি করা যাবে, যাই হোক। আর আমাদের বাড়িতে ষষ্ঠীর দিন নিরামিষ হয় না। আমাদের বাড়িতে ষষ্ঠীর দিন মাছ মাংস, একদম জমজমাটি খাওয়া দাওয়া যাকে বলে। অনেক, তো যাই হোক, কিন্তু শুভ ষষ্ঠী। আজ আমার ষষ্ঠী, সবাই অনেক অনেক আনন্দ করো। এবার ষষ্ঠীটা আমার মেরে তো, কিন্তু এবছর আমাদের ষষ্ঠী হবে না, তার কারণ আমার জামাইবাবুই তো নেই, তো ষষ্ঠীটা কি করে হবে? যাবো ওইখানটায়। তো এই দেখো দুঃখ। আর দুঃখের আর একটা কারণ, আমার দিদিও চলে যাচ্ছে, আমি সম্পূর্ণভাবে একা হয়ে যাচ্ছি। আহারে, কষ্ট বুনুর, আমাদের দুই বোনের কষ্ট। এই তো আমি যাবো হচ্ছে আর কিছু দিনের মধ্যে, টিকিটটা এখনো কনফার্ম হয়নি, তার জন্য আগে থেকে তোমাদের জানাচ্ছি না। টিকিট কনফার্ম হয়নি, তোমাদের সঙ্গে জানাবো। আর সবাই অনেক অনেক আনন্দ করো জামাই ষষ্ঠী নিয়ে। এবছরটা একটু মেরে হচ্ছে, তবুও আমরা খাওয়া দাওয়া কেন করবো না? ও বাড়িতে করবো, এ বাড়ি থেকে ষষ্ঠীর ফোটা টোটা নিয়ে ও বাড়িতে যাবো, দিয়ে খাওয়া দাওয়া করবো।
কালকে বাড়িতে এসে তারপর একটা কাজও সেরেছিলাম, সেটা ওই যে তোমাদের সঙ্গে দেখানো হয়ে ওঠেনি। ওই যে দেখছো বাড়ির সামনেই সোনার দোকান, হ্যাঁ ঘরের সামনেই সোনার দোকান, আর তাছাড়া হচ্ছে বরের বন্ধুর দোকান। তো ওই দোকান থেকেই কালকে একটা জিনিস কিনেছি, সেটা হলো ওই দেখো। কি ভাবছো বার্থডে গিফট? কিন্তু না, বার্থডে গিফট না, কিন্তু বার্থডের থেকেও বড় একটা উপহার। অবশ্যই ভিডিও দেখলেই তারা বুঝতে পারবে, কিন্তু খুব স্পেশাল এটা। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমার যথাসামান্য মানে আর কি আমার আয়ত্তের মধ্যে আমি দেবো আর কি। তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই জানিও। আমার সামর্থ্যের মধ্যে আমি যতটা চেষ্টা করেছি একটু দিতে মন থেকে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর ডিজাইনটা দেখা কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমরা। খুব সুন্দর ডিজাইনটা। এদিকে নিয়ে এই হচ্ছে ছোট্ট একটা গিফট বলে না কি বলে জানি না, তো যাই হোক আমি এনেছি একটা স্পেশাল পার্সেল বলবো না, একটা তোমরা দেখতেই পাবে। আমি আজকেই যাবো, গিয়ে তোমাদের দেখাবো, অবশ্যই চেষ্টা করছি। তার জন্য কিন্তু ব্লগটা পুরো লাস্ট পর্যন্ত দেখতে হবে। তার জন্য নিলাম স্পেশাল জিনিসটা। চলো তাহলে কন্টিনিউ করবো ব্লগটা। গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা থেকে অনেক তোড়জোড় শুরু হয়ে গেছে। কি ব্যাগ বসে যেহেতু আমি বেরিয়ে যাচ্ছি আমি কিছুদিনের মধ্যেই, কবে যাচ্ছি এখন আমি নিজেও জানি না, তোমাদেরকে জানাতে পারছি না, বাট ব্যাগটা রেডি করে দিচ্ছি মানে বুঝতেই পারছো কয়েকদিনের মধ্যে। আসলে তৎকাল টিকিট কাটবো না, আমিও জানি না, তো গেলে তো অবশ্যই তুমি জানতে পারবে। এই যে বাইরে আমি তো বোঝাচ্ছি সকালবেলা শ্বশুরমশাই উঠিয়ে দিচ্ছে, একটু দেখা বাবাও সকাল সকাল ঘুম থেকে উঠেই একদম প্যাকিং করতে বসে পড়েছি। আর দেখো এত জিনিস, কোনটা ছেড়ে যে কোনটা নেবো কিছুই বুঝে উঠতে পারছি না। একবার মনে হচ্ছে এটা নিয়ে যায়, একবার মনে হচ্ছে ওটা নিয়ে যায়, কিন্তু এত কিছু তো নিয়ে যাওয়া যাবে না। আবার যদি কিছু নিয়ে যেতে পারি তাহলে কিছুটা হলেও আর কিনতে হবে না ওখানে গিয়ে। যেহেতু রুম নেওয়া, নতুন করে পুরোপুরি সংসার গোছানো অনেকটা খরচা ব্যাপার। আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এটা একটা অনেক বড় খরচা আমাদের কাছে। আর এই দেখো এইদিকে হচ্ছে গিয়ে বুনুকে রেডি করিয়ে দিচ্ছি। আজকে যাব আবার ওই বাড়িতে, কালকে এসেছি ও বাড়িতে, ও বাড়ি থেকে আজকে আবার ও বাড়িতে যাচ্ছি। এমন করে হাওয়ায় উঠছে। আর এই যে মনে দেখা মনে একটু ষষ্ঠীর ফোঁটা নিয়েছে আজকে, তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে হ্যাঁ ষষ্ঠীর জন্য স্পেশাল মিষ্টি নিয়েছি। যাওয়ার পথে বেশ দর্শনও হয়ে গেল মায়ের। তো আমরা একটু সকাল সকালই বেরিয়েছিলাম। ওই যে বললাম না আজকে একটা জায়গায় যাব, তো বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে রেডি হতে হবে। এই দেখো বাড়িতে এসে স্নান টান করে মায়ের একটা সুন্দর শাড়ি পরে নিয়েছে, আর তার সঙ্গে টিপটাও পরছি। এইভাবে বউ সাজা সব দিন হয়ে ওঠে না, মাঝে মধ্যে ওই শখ বশত একটু শাড়ি পরা। আর এইরকম আট পরে শাড়িগুলো খুব সুন্দর হয়, যদি হয় লাল রঙের, তাহলে তো আর কিছুই চাই না। তো শাড়িগুলো বেশ ভালো, কিন্তু সবসময় কি পরে ক্যারি করা আমাদের পক্ষে অনেকটা কঠিন হয়ে ওঠে। তাই পুজো আচ্ছা ছোটোখাটো অনুষ্ঠান এগুলোতেই পরা হয় আর কি। তো আমার শাড়ি না, এটা মায়ের শাড়ি। মায়ের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে জানিও। আর এই দেখো এইদিকে চলে এসেছি গাছের পদ্ম ফুল। গাছে এবার কত পদ্ম ফুল হয়েছে, ওই ফুলগুলো দেখছো সমস্তগুলো শুকিয়ে গেছে। আর এই দিকে দেখো আমি একটা ফুল কেটে নিলাম। তোমাদের এবার বলেই দিই, আসলে আমি তো বেরিয়ে যাবো কিছুদিনের মধ্যে, তার জন্য যাওয়ার আগে মায়ের সঙ্গে একটু মায়ের দর্শন করে যাবো, আমার শীতলা মা। তো মায়ের সঙ্গে দর্শন করে আর মায়ের জন্য নিলাম এই ফুলটা, গাছের ফুল। তো আগে দেওয়া হয়ে ওঠেনি, তো এইবার পুজো দিতে যাবো, তার জন্য হলাম চলো তাহলে নিয়ে যাওয়া যাক। আর মায়ের জন্য ছোট্ট একটা উপহার, যেটা তোমাদেরকে দেখালাম এতক্ষণ ধরে, হ্যাঁ এটা আমি মায়ের জন্যই কিনেছি। পায়ের তোড়াটা আমার মানে একটা মনস্কামনা ছিল, সেটা পূর্ণ হয়েছে। তার জন্য আমি মাকে এটা বলেছিলাম মাকে দেবো, তো মা আমার ইচ্ছাটা পূরণ করেছে। তো এটা নিয়ে কিছু বলার নেই। তো মারা সন্তানের পাশে হয়তো এইভাবেই থাকে সবসময়ের জন্য। আমি অনেক খুশি। আর মাকে এইটুকু আমার সামান্য মানে আমার সাধ্যের মধ্যে আমি এইটুকু একটা জিনিস দিতে পেরে, মা তুমি এরকম, মাকে বলি আর কি, মা তুমি এরকম যেন আমাকে আরও ক্ষমতা দাও যাতে আমি আরও দিতে পারি তোমাকে, তুমি আমার পাশে থেকো, ব্যাস আর কিছু চাই না। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর আসার আগে একটু প্রণাম করে এলাম। আবার কবে আসবো, 6 মাস 9 মাস কবে আসবো, দেখা পাবো,
তার জন্য পুজোটা করেই যাচ্ছি। আর সত্যি কথা বলতে এখানে এলে আমার মনটা জুড়িয়ে যায়, আর কিছু চাই না। তো কিছু করি না করি মাঝে মধ্যে একটু ঘুরতে ঘুরতে এসে হলেও মায়ের দর্শনটা করে যাই। তো আজকেও তাই তাড়াতাড়ি করে দর্শন করে নিলাম। আর ওই যে বললাম না ছোট্ট উপহার, হ্যাঁ মায়ের জন্য ছোট্ট উপহার মাকে দিতে এসেছি। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে নুপুরটা। আমি পছন্দ করে এনেছি, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর মায়ের পায়ে পড়ে কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই জানাবে। অবশেষে মনটা শান্তি পেল, এত সুন্দরভাবে মায়ের সামনে বসে মায়ের দর্শন করে মায়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে সত্যিই খুব ভালো লাগে। তো সেটা কমপ্লিট, পুজো পাঠ এবার কমপ্লিট। এবার আস্তে আস্তে বাড়ি যেতে হবে। তো এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, এসেই চলে যায়নি, পুজো দিয়ে একটু বসেও ছিলাম। আর জায়গাটা এতটা সুন্দর, এত নিরিবিলি নিস্তব্ধ, বলতে গেলে আমাদের আশেপাশে জমির অনেক লোক জমিতে চাষটাস মানে যতটা কাজ করে করিডোরে এখানে এসে রেস্ট নেয়। তো সত্যি খুব সুন্দর জায়গাটা, এতটা ঠান্ডা কি বলবো, খুবই ভালো লাগে। আর মনোরম পরিবেশ। আর সত্যি বলতে মায়ের মন্দিরে আসলে আর হয়তো কিছু চাই না, তবুও মন শান্তি, প্রাণ শান্তি, সব শান্তি, মানে এত ভালো লাগে কি বলবো। তো পুজো টুজো কমপ্লিট করে সবাইকে প্রসাদ দিয়ে দিলাম এইদিকে। আর আজকে হচ্ছে খাওয়া দাওয়া বৌদিদের ঘরে ছিল নিমন্ত্রণ। তো এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফার্স্ট জামাই ষষ্ঠী, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে না কেননা সে অসুস্থ। তো আজকে ওখানেই খাওয়া দাওয়া করেছি। তো এই মন্দির থেকে এসে হাঁপিয়ে গেছে, আগে এসে খেয়ে নিয়েছি, দেখাতে ভুলে গেছি। তো এখন মনে করলাম যে ওরা খাচ্ছে, তবে ভিডিও করা যাক। এদিকে ওদের খাওয়া দাওয়া পর্ব চলুক, আর আমি তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করছি। এটা আমার কাছে কিন্তু খুব স্পেশাল বলতে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের নতুন ঠিকানা। তো এই যে আমাদের নতুন ঠিকানা, এখানেই আমরা থাকতে চলেছি আগামী দিনগুলো। তো আমি কিছুদিনের মধ্যেই যাচ্ছি। তো বাড়িটা পুরো এখন ফাঁকা। তো দেখবে তোমাদের সঙ্গে দেখাবো সমস্ত কিছু, টুকটুক করে কেনাকাটা কি করব। বর্মশাই তো ওখানে কেনাকাটা টুকটুক করেই নিয়েছে, অনেকটাই কেনাকাটি হয়ে গেছে যেহেতু ও রুমে উঠে পড়েছে। বাট এটা হচ্ছে প্রথম দিন, যেদিন ও রুম দেখতে যায়। তো আমি বলেছিলাম আমার জন্য অবশ্যই একটা ভিডিও করে পাঠিও, কেননা এই রুমে তো থাকবো আমি বেশিরভাগ টাইম বলো। তো ব্যাপারটা হচ্ছে কি, ও তো সকাল 8টা সাড়ে 8টার দিকে রেডি হয়ে বেরিয়ে যাবে, আবার আসবে সন্ধ্যা 7টাতে। তো সারাটা দিন তো আমাকেই থাকতে হচ্ছে না রুমে। তার জন্য বললাম যখন রুম নেবে অবশ্যই আমাকে একটু কল করে জানাবে, বা আমাকে একটু কল করে দেখাবে বা কিছু। ও আমাকে এত সুন্দর ভিডিও করে পাঠিয়েছে, আর কি চাই। দেখো আমি ভিডিও করতে বলেছি, দেখো সমস্ত কিছু A to Z এক এক করে দেখিয়েছে। না, বেশ খারাপ হয়নি। আমি এত দূরে বসেও ও কোন রুমটা নিয়েছে, আমি কোন রুমে থাকতে চলেছি, সেটাও এত সুন্দরভাবে দেখিয়েছে। তো এদিকে টয়লেট সবই দেখিয়ে দিয়েছে। কি করবো বলো, তোমরা দেখে নাও, আর কিছু করার নেই। আর সব কিছুর মাঝে একটা টেনশনই ঘুরছিল, সেটা হলো কি এত বড় একটা ঘর, যতই হোক মানে এইটা 1 BHK, বাট এটা আমার কাছে অনেকটা। তো এত বড় ঘরটাকে আমি সাজাবো কি দিয়ে? আমার কাছে না আছে কোনো খাট, চৌকি, কোনো কিছু নেই। তো আস্তে আস্তে সমস্ত কিছু টুকটুক করে নিয়ে সাজাতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আমাদের নতুন ঠিকানা। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর হ্যাঁ, বেল আইকন ক্লিক করতে একদম ভুলো না। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে, অমনি আমার ভিডিওটা তোমরা দেখতে পেয়ে যাবে। চলো তাহলে এবার ভিডিওটা এন্ড করার পালা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রুম দেখানো শেষ। এই ছিল আমার ছোট্ট রুম ট্যুর। তো আমি ওখানে গিয়ে তোমাদের সঙ্গে তো সব শেয়ার করবো, বাট আমি যাওয়ার আগেও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিলাম।